হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে এক নতুন একটা ব্লগ নিয়ে। তো ভিডিওটা অসাধারণ হতে চলেছে, কারণ যতটুকু হবে আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান আজকে থাকবে না, সম্পূর্ণ আমার ড্রোন আমাকে ফলো করে আমি একটা সুন্দর লোকেশানে যাব এবং কিছু ফুল তোমাদেরকে দেখাবো। আমি এখন ফুলের নামগুলো বলবো না, এই আমার ড্রোনকে আমি ফলো মুড করে দিয়েছি। এই ড্রোন আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমাকে ডিটেক্ট করে একদম মানে স্টেবল। দেখো কত সুন্দর একটা স্টেবিলিটি এই ড্রোনের, একটুখানি বুঝতে পারছো? কোনো যদি ক্যামেরাম্যান থাকতো তাহলেও কিন্তু একটু জার্কিং হতো এই ভিডিওতে, বা শেকিং ইস্যু আসতো। দেখো এখানে কোনো রকম কোনো শেকিং ইস্যু আসলো না। এখানে বাইক রাখলাম, ওই কাকা ওই যে ধান ওখানে ধান আসছে, ওই কাকা আমাদেরকে বলল যে খোকা একটুখানি বাইকটা সাইড করে রাখো, কারণ এখান দিয়ে ভ্যান আসবে, ওই ধান ভর্তি ভ্যান আসবে। তাই আমি বাইকটাকে ওই সাইডে সরিয়ে নিলাম, এই রাখলাম আমার বাইক, এবং আমি একটা লোকেশানে যাব। দেখো বন্ধুরা, এত সুন্দর লোকেশানটা, মানে আমি মাঝে মাঝে আসি এখানে। এই লোকেশানটা আমাদের ওই বাড়ি থেকে প্রায় 3.5-4 কিলোমিটার দূরে লোকেশানটা। তো আমার তো সেই ফেভারিট, যেহেতু আমি প্রকৃতিকে ভালোবাসি, তাই এই দেখো চারিপাশটা কত সুন্দর সুন্দর, মানে দাঁড়াও এই লোকেশানটাই শুরু হচ্ছে। এ দেখো ড্রোন কিন্তু এই বিচুলি গাদাগুলোকে কাটিয়ে কাটিয়ে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ফলো করছে। এই দেখো কাশের বন, আমার তো সেই লাগে, ওয়াও! তো এই কাশের বন আমার, এবং এই পাশটাতে দেখো একটা বড় ঝিল টাইপের আছে, এত সুন্দর একটা দৃশ্য এখানে। এবং আমি আরও একটু সামনে যাব, জঙ্গল আছে ওই সামনেটাই, আমি ওই সামনের দিকটায় যাব। তো দেখো এই কাশের বন কত সুন্দর লাগছে, আর আমার পিছন পিছন আমাদের পোষা পাখিটা কত সুন্দর স্টেবিলিটি মেনটেন করে আমার সঙ্গে যাচ্ছে, বুঝতে পারছো? এই দেখো একটু কাশ ফুলটা একটু তুললাম তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমার ড্রোন কিন্তু এখানে আছে, কোনো ক্যামেরাম্যান কিন্তু আমার এখানে নেই। তো চলো সামনের দিকে যাই, এবং সামনে ওই দেখা যাচ্ছে এক ধরনের হলুদ ফুল, এটা জংলি ফুল, বাট এত সুন্দর রূপ ফুলটার। এবং আমার এখনই আফসোস হচ্ছে যে ফুলটার যদি একটু ভালো করে একটা ম্যাক্রো ক্যামেরা দিয়ে একদম জুম করে যদি একটা এই ফুলের ছবিটা নিয়ে আসতে পারতাম, তো একটা রিলস বানাতে পারতাম। ফুলটা ইউনিক ধরনের ফুল, কিন্তু একদম সরিষা ফুলের থেকে একটু বড় সাইজ। তো সেই লেগেছে আমার ফুলটা। এবং আমি এই পাশটাতে আরেকটু যাচ্ছি, এই হচ্ছে এই ঝিলটা বড় ঝিল। এবং এই জায়গাটা দেখো, আমি উপরে উঠেছি, ড্রোনও কিন্তু ঠিক ওর হাইট মেনটেন করেছে। আমি এই পাশটা একটু যাওয়ার চেষ্টা করব। দেখো এদিকে সব জঙ্গল আর ওই দিকটাতে মাঠ। তো আমি আজকে মানে ট্রাই করলাম যে আমাদের পোষা পাখি, দেখো আমার সঙ্গে সঙ্গে কিন্তু একদম সম্পূর্ণ স্টেবিলিটি মেনটেন করে আমার সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছে। এই ছেলেটা পাশেই ছিল, ও আমার ড্রোনটাকে দেখে আবার আমার দিকে একটু দেখে ও একটু দেখছিল মানে ড্রোনটা কিভাবে কাজ করছে। তো আমি এই লোকেশানটা দেখানোর জন্য তোমাদেরকে আজকে এই ব্লগটা করলাম। তো লোকেশানটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা যদি ঘুরতে আসতে চাও এরকম লোকেশানে, মানে মনটা ফ্রি হয়ে যাবে, যতই দুঃখ কষ্ট অনুতাপ থাকুক মনের মধ্যে, মনটা কিন্তু একদম ফ্রি হয়ে যাবে। তো আমি এখন এই জায়গাটা ঘুরে আমি এবার ওই সামনে গিয়ে কিছু শ্যুট নেব, ওরা সব খেলাচ্ছে। সব থেকে বড় বিষয় বন্ধুরা, দেখো এই যে বিচুলি গাদা চলে আসছে, কিন্তু ও নিচে নিচে উপরে উঠে যাচ্ছে। ওই দেখো মানে ও সব সময় আমাকে ফলো করবে ঠিকই, কিন্তু মানে আমাদের পোষা পাখিটা কিন্তু চারিপাশ ঠিকঠাক নজর রেখে কিন্তু আমাদেরকে ফলো করবে। দেখো এখানে একটা ইটভাটাও আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আজকের আমাদের ব্লগ। বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ওই কাকাটা পাশ থেকে বলছে ড্রোন ওড়াবে না, তাই আমি বললাম ঠিক আছে, সেটা রিমোটের সঙ্গে কানেক্ট করতে হবে, তারপর ড্রোন উড়বে। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও কিন্তু, আর এই লোকেশনে তোমরাও একবার এসে ঘুরে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই। একটা ফলো দিয়ে দিও, একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে।